আচ্ছা সমস্যা নেই ওইটাই আপাতত। আচ্ছা চলো শুরু করি তাহলে। এখন প্রশ্ন R20 ওহম, L 0.2 হেনরি, C 150 মাইক্রোফ্যারাড, তাই তো? আগে বলছো সাপ্লাই ভোল্টেজ 230 ভোল্ট, তো ওই অনুযায়ী আমি একটা সার্কিট ড্র করছি, ঠিক আছে? আর এর ভ্যালু কত? 20, L 0.2 হেনরি, ক্যাপাসিটরের ভ্যালু কত? 150 মাইক্রোফ্যারাড, ক্যাপাসিটেন্স 150 মাইক্রোফ্যারাড, ওকে। আচ্ছা চাইছে কি এক্সএল, এক্সি, জেড, ওয়াই সবগুলোই কি বাধা, তাই তো? ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স, ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স, ইম্পিডেন্স, অ্যাডমিটেন্স, পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা আমাদের এক্সএল বের করার জন্য কি লাগবে? 2πfl, ওটা কীভাবে আসছিল? এই যে এটুকু মানে ওমেগা, ওমেগা সমান 2πf, ঠিক আছে না? আচ্ছা তাহলে এই এক্সেল সমান 2πfl, এটাতে কোনো সমস্যা আছে? এটা এর আগে আমরা পড়ছিলাম, মনে আছে লাস্ট ক্লাসে? আচ্ছা 2πf এর ভ্যালু কত? এল এর ভ্যালু কত? 0.2। তো এদেরকে ক্যালকুলেশন করলে কত আসে? আচ্ছা এটা আসবে 60, কত আসে? 60.83 না? 83 ওহম, ওকে। এখানে তো কোনো সমস্যা নেই। আচ্ছা এক্সি বের করতে কি 1/ωc, তাই তো? 1/ωc মানে 1/2πfc, ওকে। 1/2π, এফ এর ভ্যালু 50, সি এর ভ্যালু কত? 150। আচ্ছা এটা একটা এক পাশে চলে গেছে, তাই না? সরি, আচ্ছা মনে করি একটু এদিকে নিয়ে আসলাম। 1/2π, এফ এর ভ্যালু কত? 50, 50 ইন্টু হচ্ছে সি এর ভ্যালু কত? 150, তাই না? এদেরকে ক্যালকুলেশন করলে আমার আসবে হচ্ছে 21.22, তাই না? এটুকু বোঝা গেছে? আচ্ছা এক্সএল, এক্সি কিভাবে আসে এটা তো আর বোঝানো হয়ে গেছে, ক্লিয়ারলি বলো। এখানে মানে আমার এই সার্কিটটা দেওয়া আছে, হ্যাঁ, প্রশ্নে সার্কিট ড্র করা নাই, প্রশ্ন লিখে দিয়েছে, ওটা দিয়ে সার্কিট তো আরএলসি দিয়ে R20, L এর ভ্যালু 0.2 হেনরি, C এর ভ্যালু আছে, ঠিক আছে? সাপ্লাই ভোল্টেজ দেওয়া আছে, সাপ্লাই ফ্রিকোয়েন্সি কত সেটা দেওয়া আছে। এসিতে কি ফ্রিকোয়েন্সি থাকবে না? অবশ্যই ফ্রিকোয়েন্সি থাকবে। আচ্ছা এখন এক্সএল এর প্রশ্নে বলছে এক্সএল, এক্সি, জেড, ওয়াই, পাওয়ার ফ্যাক্টর, ওয়াই। আচ্ছা পাওয়ার ফ্যাক্টর, অ্যাক্টিভ পাওয়ার, এগুলো বের করতে হবে। কি কি প্রশ্ন বলছেন সেটা একপাশে লিখছি, ঠিক আছে? আচ্ছা প্রথমে কি আছে আমার? এক্সএল। তো এক্সএল সমান কি জানি আমরা? 2πfl। তো 2π তো কনস্ট্যান্ট ভ্যালু, 2 × 3.1416 যাই বলো, আর এফ কত? 50। এই যে এখানে সাপ্লাই ফ্রিকোয়েন্সি 50 না? আচ্ছা ইন্টু 0.2, 0.2 ফ্রিকোয়েন্সি দেওয়া না থাকলে 50, 60 দেখা গেল, সমস্যা নেই, ঠিক আছে? যদি দেওয়া না থাকে, কারণ আমাদের দেশে 50 আর আমেরিকানরা কি ইউজ করে, তো ওই হিসাবে আমরা একটা ধরে নিতে পারি, কোনো সমস্যা নেই। নর্মালি 50 ধরাটাই ভালো, যেহেতু আমরা আমাদের দেশে আসি। একটা প্রশ্ন আসছিল কোন দেশে দুই ধরনের ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়? হ্যাঁ এটা আমি একটু কনফিউশনে আছি, সম্ভবত জাপান নাকি? এটা তো জাপানি দেখছিলাম, কানেকশনটা দেখছিলাম। হ্যাঁ হ্যাঁ হতে পারে, আমি এক্স্যাক্টলি এই মুহূর্তে জানি না। আচ্ছা ওটা পিসিপি প্লিজ আসছিল না? আচ্ছা এরপরে এক্সিটাও সেমভাবে 1/2πfc, শুধু সি এর ভ্যালুটা চেঞ্জ আর 1/, তাই না? এটা শুধু অ্যাপ্লাই করছে। আচ্ছা তাহলে এক্সএল, এক্সি পাই গেলাম। হ্যাঁ এরপরে এটা কি জেড না? আচ্ছা একটা আরএলসি সার্কিটের জেড এর ভ্যালু কি? জেড ইকুয়াল আর প্লাস জে অফ এক্সএল মাইনাস এক্সি, এরকম আছে। আর এর ভ্যালু কত আছে? মিলে সিফাত মিলে? রাকিব মাঝে মাঝে বললো যে আমি আসি। আচ্ছা 62.83 মাইনাস, ওকে এই তো জাস্ট এক্সেল, এক্সেল ভ্যালুগুলো এখানে বসাইছি। দেখো আর প্লাস জে অফ এক্সেল মাইনাস এক্সি, এটা তো আরএলসি সিরিজ সার্কিটের ইম্পিডেন্স, ঠিক আছে? তাহলে এখন এদেরকে ক্যালকুলেশন করলে কত আসবে? হিসাব করো কত আসে। জে অফ 1.61, ঠিক আছে? আচ্ছা এটা আসলো। আচ্ছা এখন চলো
এটা কি আমার রেক্টেঙ্গুলার ফর্ম না? মনে আছে? ওই যে a প্লাস IB অথবা আর অ্যাঙ্গেল থিটা, এটা পোলার আর এটা কি রেক্টেঙ্গুলার। তাহলে এখন আমরা রেক্টেঙ্গুলার আছে এটাকে যদি পোলার ফর্মে কনভার্ট করি, পোলার ফর্ম কিভাবে কনভার্ট করছিলাম? z ইকুয়াল রুট ওভার r প্লাস এক্সেল মানে এক্স হয় না, এখানে দুইটা সামেশন যেটা আর কি, এটা কি এক্স না, মানে যোগ করে যা আসছে। আচ্ছা এরপরে অ্যাঙ্গেল ওই যে ঝামেলা শুরু হয়ে গেছে, কি বলো এই এফেক্ট যে কবে যাবে এখন আবার কানেক্ট করতে হবে। আমার মনে হয় এতক্ষণে চলে গেছে, আবার যোগদান। তোমরা তো মিটিংয়ে আসো, শুধু আমি আটকেলে হবে। আচ্ছা ঠিক আছে, এই ক্যামেরা অফ করো। ঠিক আছে চলো, আরও একবার হয়তো এরকম হবে। আচ্ছা বৈশিষ্ট্য বোঝা হয়ে গেছে। আচ্ছা এখন কেন হয়েছে যায় না? আর এদিকে কি ট্যান ইনভার্স মানে এটা সামেশন অফ এক্স, ঠিক আছে, সামেশন অফ এক্স ডিভাইড বাই আর। সামেশন অফ এক্স মানে কি এক্সএল মাইনাস এক্সি। ওকে বুঝছো না? বুঝতে বলো, রিপিট করি আমি। মানে যে সামেশন, সামেশন মানে কি? মনে করো a সমান 10 আছে, b সমান আছে -20। এখন আমি বললাম যে a প্লাস b এর ভ্যালু বের করো, a প্লাস b এর ভ্যালু বের করো। তাই a প্লাস b এর ভ্যালু কত হবে? a সমান 10, b সমান কত? -20। এই যে আসলে ভ্যালু কত হবে? -10 না? এটাই হচ্ছে মনে করো কি বলবো, এটাই হচ্ছে a আর b এর সামেশন, ঠিক আছে? জাস্ট আমি বুঝাইতেছি বীজগাণিতিক যোগ এখানে, ঠিক আছে? এখন যদি মাইনাস আসে গুণ টুন হয়ে মাইনাস হয়ে যাবে, যা হয়, ঠিক আছে? বুঝতে পারছো? তো এখানে কি আছে? এক্সেল আর এক্সির ভ্যালু কি মাইনাসের না? স্বাভাবিকভাবে বিয়োগ হয়ে গেছে। এরপরে জাস্ট এটাই কি আমার এক্সের সামেশন না? সামেশন অফ এক্স। তার মানে ভাই এটা কি ধরনের সার্কিট? ইন্ডাক্ট্যান্স সার্কিট। এখানে কিসের ভ্যালু বেশি? এক্সেল এর ভ্যালুটা বড় না? ইন্ডাকটিভ না? আর ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার কি হয়? ল্যাগিং হয়। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং হবে, ঠিক আছে? সেটা মনে আছে? মোটামুটি এইটুকু বুঝতে পারছো? আচ্ছা এটা আমাদের পড়াশোনার বিষয়ের মধ্যে ছিল না, ছিল বাকি দরকার ছিল না, হালকা আলোচনা করলাম। ওকে এই তো। আচ্ছা তাহলে এখন এখানে ভ্যালু বসাও। আর এর ভ্যালু কত? 20 স্কয়ার প্লাস এক্স হচ্ছে 4, আর এইদিকে এক্স এর ভ্যালু কত? 62 পয়েন্ট ডিভাইডেড বাই 21.22, ঠিক আছে? এখানে ক্যালকুলেশন করলে কত আসবে পোলার ফর্মে? 46.16 অ্যাঙ্গেল 64.32 এত এত। আচ্ছা ইম্পিডেন্সটা চলে আসছে না? তাহলে দেখো আমাদের প্রশ্নে যা ছিল এসি বুঝতে পারছো? এক্সএল এক্সি জেড বের হয়ে গেল, এন্ড আরেকটা কি ওয়াই না? ওয়াই পাওয়ার ফ্যাক্টর অ্যাক্টিভ পাওয়ার বাকি আছে। আচ্ছা আগে আমরা ওয়াই, আচ্ছা ওয়াই ইকুয়াল কি হবে? বাই জেড না? তাহলে জেড এর ভ্যালু কত পাইছো? খালি বসায় দাও 46 পয়েন্ট অ্যাঙ্গেল 64.32। এটাকে জাস্ট ইনভার্স হয়ে যাচ্ছে, তাই না? কত আসতেছে আমাদের? 0. ডিসি সার্কিট হচ্ছে বাধার বিপরীত হচ্ছে কন্ডাক্ট্যান্স। হ্যাঁ জি দিয়ে, হ্যাঁ রেজিস্ট্যান্স তার বাধা হচ্ছে কন্ডাক্ট্যান্স, ওইটা উল্টো 1/G এক কি সিমেন্ট, ঠিক আছে না? 0.2102166 না -64.32 এত এত ওহম হবে, ওহমের উল্টা হবে, ঠিক আছে? আচ্ছা এতটুকু মোটামুটি বোঝা গেল। আচ্ছা এখন যদি আমরা আসি আর কি আছে? পাওয়ার ফ্যাক্টর অ্যাক্টিভ। আচ্ছা এখন পাওয়ার ফ্যাক্টর জিনিসটা কি?
cos theta পাওয়ার ফ্যাক্টর তো cos থিটা আমরা বলছিলাম না, কোথায় cos থিটা? মানে হচ্ছে আপনার এটা যদি x হয়, আর এটা যদি এখানে কি পাওয়ার ফ্যাক্টর পাবো না? এই যে থিটাটা কি পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল না এখানে এই সার্কিটের জন্য? আচ্ছা এখানে তাহলে যদি তুমি বসাও, আচ্ছা তাহলে এখন এই থিটার ভ্যালু কীভাবে পাবো আমরা? টেন ইনভার্স এক্স বাই আর, হ্যাঁ টেন ইনভার্স এক্স বাই আর, আর এর ভ্যালুটা দেখো আগে পাইছি আমরা কত, 64.32 না? আর কি পাওয়ার ফ্যাক্টর থিটার ভ্যালুটা পাই গেছি না আমরা 64.32 পাইছি এবার। আচ্ছা তাইলে এখন এটা জাস্ট কজের মধ্যে বসাই দাও, তাহলে কজ 64.32 কত আসবে? 0.434 মনে হয় না, 0.4334 ওকে আসলো। আচ্ছা এখন দেখো থিটা ট্যান ইনভার্স আর বাই জেড বলতেছি, শেষ করতে দাও। এখন এটা কি ছিল? পাওয়ার ফ্যাক্টর হ্যাঁ এখন এটা কিভাবে বের করছি? থিটা গেল ট্যান ইনভার্স এক্স বাই আর দিয়ে করছি, তাই না? এই একটা ত্রিভুজ তোমার দেওয়া আছে, এই ত্রিভুজের সবগুলো ভ্যালু তুমি জানো, তো তুমি যে কোনোভাবে অ্যাঙ্গেলের ভ্যালু বের করতে পারবা, আর পাওয়ার ডিরেক্টলি বের করতে মানে কি তাহলে আর আর কি বলে অতিভুজ কি জেড না? তাহলে ভ্যালু বসাও এখানে, আর এর ভ্যালু কত 20, আর জেড এর ভ্যালু কত 64 পয়েন্ট কত জন ছিল 16, তাই না? 46.16 বসাও এখানে, 0.434334 আসার কথা, ঠিক আছে? যে কোনোভাবে তুমি পারফেক্ট বের করতে পারো। এতটুকু বুঝতে পারছো? না বুঝলে বলে আমি রিপিট করবো। হ্যাঁ বুঝা যাবে বললাম। হ্যাঁ আচ্ছা এখন পাওয়ার মানে কি? অ্যাক্টিভ পাওয়ার যেটা বলছে আর কি, ভিআই কস থিটা, তাই না? এখানে এটা কোথা থেকে আসলো? এটা তো এই যে ত্রিভুজ থেকে। আমি ওই লাস্ট ক্লাসে আলোচনা করি না এটা নিয়ে, করছিলাম মনে হয় না। তো পাওয়ার ট্রায়াঙ্গেল নামে একটা জিনিস আছে, হ্যাঁ পাওয়ার, এটা হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার, এটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। সিফাত মনে রাখো, এটা নতুন জিনিস একদম। হ্যাঁ রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটা কি অ্যাপারেন্ট পাওয়ার, বা এটাকে অনেকগুলো নাম বলে, আবার কি কমপ্লেক্স পাওয়ার বলতে পারো, আরো কি কি নাম আছে বাংলায় হচ্ছে। আচ্ছা আপাতত একটা নামই শিখো। হ্যাঁ আপাত পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, আর এটা কি অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা এখন এগুলা কি? এগুলো হচ্ছে হ্যাঁ মুসিবত। আবার অ্যাড হবে। এই অসুবিধাটা নাই। আচ্ছা চলো তাহলে এখন অ্যাক্টিভ পাওয়ারকে আমরা বলি হচ্ছে ভিআই কস থিটা। কি ভিআই কস থিটা? এইগুলো আপাতত এই টার্মগুলো মুখস্থ রাখো, মুখস্থ রাখতে হবে আপাতত। আচ্ছা এর একক হচ্ছে ওয়াট। আচ্ছা আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ভিআই সাইন থিটা। কি হচ্ছে ভিএআর ভার। হ্যাঁ আচ্ছা আর এটা হচ্ছে দুইটার সামেশন, এটা হচ্ছে ভিআই। হ্যাঁ ভিএ, ঠিক আছে, অথবা কে ভিএ, ঠিক আছে। যদি কিলো আসে সেক্ষেত্রে এখানে কে ভি আসবে কিলোওয়াট। এতটুকু বোঝা গেল? আচ্ছা এখন আমার প্রশ্ন কি বলছে? অ্যাক্টিভ পাওয়ার মানে কি? ভিআই কস থিটা। ভোল্টেজের ভ্যালু কত? 230। কারেন্টের ভ্যালু কত? কারেন্টের ভ্যালুটা দেওয়া নাই, তাহলে কারেন্টের ভ্যালু আমার বের করতে হবে না। আচ্ছা আপাতত আমি কারেন্টের ভ্যালু রাখলাম। কস থিটা কত? 0.4334।
ঠিক আছে সিফাত? এই যে কারেন্টের ভ্যালু আগে, সরি পাওয়ার ফ্যাক্টর ভ্যালু, এটা কিসের ভ্যালু? ওই যে আগে আমরা বের করছি না এখানে, দেখো কই গেল, আচ্ছা পাওয়ার ফ্যাক্টর এই পেজে বের করছি না, এই দেখো এই যে 0.434 না, পাওয়ার ফ্যাক্টর বের করছিলাম কস্টিটা, মানে আছে জাস্ট ভ্যালু। এখন কি কারেন্টের ভ্যালুটা লাগবে না? তো কারেন্টের ভ্যালু কীভাবে বের করব? তাহলে ভি কত? 230। আর জেডের ভ্যালু কত? যেটা হলো 46.16। আচ্ছা, এখানে অ্যাঙ্গেল নিয়ে আসার দরকার নাই। এখন প্রশ্ন আসতে পারে কেন অ্যাঙ্গেল নিয়ে আসবো না? কারণ নিজে এই কস সিটার ভিতরে মধ্যবর্তী অ্যাঙ্গেল চলে আসছে, ঠিক আছে, এই জন্য আমরা এখানে কনসিডার করতেছি না, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেলের ভ্যালু কত আসে, সরি কারেন্টের ভ্যালু কত আসে আমাদের ক্যালকুলেশন করলে? 4.98। আচ্ছা 4.98 আসে না, ওকে এই তো। তাহলে এখন এখানে বসাই দেবো 230 ইন্টু 4.98 ইন্টু 4। আচ্ছা এইভাবে এখান থেকে ভ্যালু কত আসবে আমাদের? 496.11, তাই না? আচ্ছা এটা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ারের ভ্যালু, বের করতে পারো। এই সার্কিটের মধ্যে কী ছিল? সার্কিটটাকে এরকম ছিল না, মানে প্রথম সার্কিটটা ছিল এরকম, টোটাল বাধাটা আসলে শেষে কি হয়ে গেছে, শুধু আর এবং আল সীমাবদ্ধ হয়ে গেছে না, মানে এক্সেলের ভ্যালু তখন কত চলে আসতো আমাদের 41.61 আর 20 এরকম হয়ে গেছে না, মানে এই দুইটার যোগ বিয়োগ করে এই দুইটার পরে কি শুধু বড়, সৈয়দ বুঝছো এই কথা? বুঝতেছো না? বুঝলে বলো। তাহলে এতটুকু বোঝা যাচ্ছে না? তাহলে এখন মানে এই 230 ভোল্ট দিছো, কারেন্টটাও তো পাই গেছো তুমি কত, 4.98 অ্যাম্পিয়ার। এখান থেকে পাওয়ার অ্যাক্টিভ পাওয়ারটা এভাবে বের করতে পারো আই স্কোয়ার আর, কি আই স্কোয়ার, কারণ শুধুমাত্র রেজিস্ট্যান্সের মধ্যেই পাওয়ার লস, শুধুমাত্র পিওর ইন্ডাকটিভ সার্কিটে এই কথাটা একদম লিখে রাখ, পিওর ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার লস 0, ঠিক আছে। ক্যাপাসিটর সার্কিটে আবার সেম কাহিনী হচ্ছে, কি হলো আবার যাও, পিওর ইন্ডাকটিভ সার্কিট, ক্যাপাসিটিভ সার্কিটও সেম কাহিনী, আবার পিওর ক্যাপাসিটিভ সার্কিটও একই কাহিনী, পাওয়ার লস 0, ঠিক আছে। এই কথাগুলা একদম ঠিক আছে। একটু ফ্রেশ করে লিখি আমি, কানেক্ট হয়েছ? রাকিব আছে? আচ্ছা এই কথাগুলো একদম লিখে রাখবা। ইন্ডাকটিভ সার্কিটে পাওয়ার লস 0, সার্কিটেও পাওয়ার লস 0, এদের দুইটা বিশাল বিশাল প্রমাণ আছে, খুবই মজার প্রমাণ, ঠিক আছে। এখন এগুলো হ্যাঁ এই যে পাওয়ার বছর 0 সেইটা এখন এটা করাইতে গেলে পারবা কিনা, বুঝবা কিনা, এখানে জাস্ট ওই যে একটু অল্প করে একটু ক্যালকুলাস সব জানতে হবে, জানলে পরে সহজ, আর না জানলে আশা করা যায়, তারপর যদি দিয়ে দেয় কিছু করার নাই, ঠিক আছে। ডুয়েটের ভর্তি পরীক্ষা অনেক আগে আসতো, এখন এগুলো আসে না, অনেক আগে একবার আসতো। আচ্ছা কোথায় যেন ছিলাম আমরা, তাহলে আচ্ছা এই যেটা বুঝাইতেছিলাম, এখানে আই স্কয়ার আর দিয়ে বের করলাম না, দেখো শুধু ইন্ডাক্টর, এইটুকু শুধু ইন্ডাক্টর না, তার সাথে আর লাগাইছি, তখন এটা আর সার্কিট হয়েছে। কিন্তু যদি শুধু চিন্তা করো তাহলে এখানে আসলে কোনো পাওয়ার লস নাই, এই এল এর কোনো পাওয়ার লসই নেই, শুধুমাত্র আর এর জন্য এই সার্কিটে পাওয়ার লস হবে। যদি এখানে তাহলে এক্স মানে ওই সি এর জন্য
পিওর যে সি আছে বা পিওর যে এল আছে তার কোনো পাওয়ার লস হয় না, পাওয়ার লস শুধুমাত্র রেজিস্ট্যান্সের কারণেই হবে এসি সার্কিটে, ঠিক আছে, মানে অ্যাক্টিভ পাওয়ারটা। ওকে, আশা করা যায় বুঝতে পারছি। এখানে হবেটা কি আর সমান 20 প্লাস এটা যোগ করে মানে ওটা তো ইম্পিডেন্স বের করছি আমরা, ইম্পিডেন্স বের করে না এখানের ক্ষেত্রে মনে করেন তাহলে এটা শুধু রেজিস্টারের মানই বসাবো। হ্যাঁ, শুধু রেজিস্ট্যান্সের ভাবে বসাবো, এটা শুধু এই সার্কিটের ক্ষেত্রে না, সব সার্কিটের ক্ষেত্রেই টোটাল যে রেজিস্ট্যান্স হবে ওই সার্কিটের মধ্যে টোটাল কতটুকু রেজিস্ট্যান্স কাজ করতেছে এবং টোটাল কতটুকু কারেন্ট কাজ করতেছে, শুধু আই স্কয়ার আর দিবা তোমার অ্যাক্টিভ পাওয়ার চলে আসবে। আর যদি মিলাই দেখতে চাও দেখতে পারো, সমস্যা নাই, আই স্কয়ার আর এরপর আবার ভিআই কস থিটা দিয়ে করবা, আমরা সামনে দেখতে ম্যাথ করবো। আশা করা যায় মোটামুটি বুঝতে পারছি ম্যাথটা, ক্লিয়ার? এই রাকিব তুমি ক্লিয়ার হয়েছো? ঠিক আছে, ক্লিয়ার হইলে ভালো। চলো তাহলে পরে, হ্যাঁ রেকর্ড হচ্ছে, এই রেকর্ডের আশায় বসে থেকে লাভ নাই, দিব না আমি রেকর্ড, ওকে বুঝো না ভাই, একটু মানে ম্যাথ করতে সুবিধা হবে, অবশ্যই বলবে। ঠিক আছে দিব নে, পরে আগে তোমরা করো, আচ্ছা ভাই, আচ্ছা মনোযোগ দিয়ে করো, ঠিক আছে? চলো তাহলে পরের ম্যাথটাতে আগে আমরা, যখন এই চোখ কয়েল চিনো? চোখ কয়েল কি? রেজিস্টার আর হচ্ছে ইন্ডাক্টরের একসাথে, রেজিস্ট্যান্স একসাথে না, চোখ কয়েল মানে না, হ্যাঁ রেজিস্টার থাকে না ভিতরে। আচ্ছা, চোখ থাকতে পারে, সেটা আমি আসতেছি, এটা একটা আইডিয়াল একটা প্র্যাকটিক্যাল, এটা আসবো আমি। এটা কি দুই? আচ্ছা, তাহলে এখন সম্ভবত এই ম্যাথটাই তো, হ্যাঁ এই ম্যাথটা আমাদের ভর্তি পরীক্ষার সময় আসছিল, হ্যাঁ আচ্ছা, যতটুকু মনে পড়ে মনে হয় আসছিল আমার আনসার মানে 141 মানে 141 সামথিং আসছিল, মানে টোটাল হ্যাঁ পাওয়ারের ভ্যালু, এখানে পাওয়ার চাইছিল মনে হয়, হ্যাঁ 40 ওই তো কাছাকাছি আসলে সমস্যা নেই, হয়ে যায়। ও এরকমই দিছে। হ্যাঁ এই ম্যাথটাই দিয়েছে একদম হবো, এটা বিএল থেরাজোতে আছে, ভলিউম 1-এ আছে ম্যাথটা। আচ্ছা চলো, একটা চোখ কয়েল আছে, হ্যাঁ চোখ কয়েল আগের ইলেকট্রিক ব্যালাস্ট যে ছিল চিন্তা, টিউবলাইট দেখছো তোমরা ছোটবেলায়, আমরাও ছোটবেলায় দেখছি, এখন এটা ওই যে বড় টিউবলাইট, পাশে একটা চোখ থাকে, একটু গোলা থাকতো, আর যেটা চোখ কয়েল যেটা আর কি, এই যে আমি দেখে একটু ড্র করার চেষ্টা করি, এই যে এইখানে একটা থাকতো, এখন তোমার রুমে আছে না, এই যে এই রুমে আছে, এই যে জিনিসটা ছিল না মনে আছে, এটাই হচ্ছে সেই চোখ কয়েল। হ্যাঁ চোখ কয়েল বানান কি? সিএচও শিখে না কি জানি, যাই হোক চোখ কয়েল। হ্যাঁ শর্মার, হ্যাঁ এখন ওইটা অন্য বিষয়, এখন যেটা দেখার বিষয়, এটার ভিতরে মূলত থাকে হচ্ছে কয়েল আর কিছু না, হ্যাঁ কয়েলের কম্বিনেশন থাকে আর কি। আচ্ছা, একটা কয়েলের বিভিন্নভাবে ডিজাইন কইরা জাস্ট একটা নির্দিষ্ট কাজের জন্য ডিজাইন করা হয়েছে, এখন ওইটা আমাদের বলা উদ্দেশ্য না। আচ্ছা, তো এখন এখানে আমি মূলত বোঝাতে চোখ কয়েল বলতে ওই ইন্ডাক্টরটাকে বোঝানো হয়, হ্যাঁ ওই ইন্ডাক্টর। আচ্ছা, তাহলে এখন এখানে বলছে যে যখন এই চক কয়েলে 100 ভোল্ট 50 হার্টজ সাপ্লাই দেওয়া হয়, তখন এই চক কয়েলে 8 অ্যাম্পিয়ার 120 ওয়াট নেয়। কি বলছে যে একটা কয়েল আছে এবং বি কয়েলে 10 অ্যাম্পিয়ার, কয়েল সিরিজের সঙ্গে কি বলছে 100 ভোল্ট প্রয়োগ করলে এর কাটে তো। আচ্ছা, এখন আইডিয়াল বা পিওর মানে পিওর ইন্ডাক্টর বলতে আসলে দুনিয়াতে প্র্যাকটিক্যালি কিছু পাওয়া যায় না, ওটা হলো আইডিয়াল ধরে নেওয়া হয়, ঠিক আছে? এই মনোযোগ দাও, তুমি রেকর্ড হইতেছে বলে মনোযোগ দিতেছো না নাকি? আরে ছেলেটা ব্যথায় মরতেছে। পিওর ইন্ডাক্টর বলতে আসলে পাওয়া যায় না, কিছু না কিছু রেজিস্ট্যান্সের সাথে থাকবে। তো প্র্যাকটিক্যালি কিছু রেজিস্ট্যান্স এখানে থাকে, তো এটাকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করলাম, আর এই সম্পূর্ণ কয়েলটাকে বললাম হচ্ছে এ কয়েল। কি বললাম? এই সম্পূর্ণ কয়েলের নাম দিলাম এ কয়েল, ঠিক আছে? আচ্ছা, এই কয়েলের রেজিস্ট্যান্স কি? আর এ, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে সাপ্লাই কত দিয়েছি আমি? সাপ্লাই দাও 100 ভোল্ট 50, প্রথমবার 100 ভোল্ট সাপ্লাই দিয়েছে না? প্রথমবার 100 ভোল্ট 50 হার্টজ, ওকে। এবং কারেন্ট যাচ্ছে 8 অ্যাম্পিয়ার, ওকে। আচ্ছা, এই মুহূর্তে আপডেট দিব না, যা ভাই। আচ্ছা, এই তো
আর ওয়াট কত 120 ওয়াট। আচ্ছা এটা হলো একটা কন্ডিশন কোন কয়েলের জন্য, এ কয়েলের জন্য। আবার সেমভাবে বি কয়েল, বি আরেকটা চোখ কয়েল না, কাজ করে, এর জন্য আবার রেজিস্ট্যান্সটাকে আলাদাভাবে রিপ্রেজেন্ট করতেছে, ঠিক আছে। আচ্ছা এটার নাম দিলাম আর বি। আর এখানে কি আছে, এটা কত ওয়াট নিচ্ছে, 500 ওয়াট। 500 ওয়াট। সাপ্লাই কত, সাপ্লাই 100 ভোল্ট 50 হার্জ। 100 ভোল্ট 50 হার্জ 50 হার্জ কত 10 এম্পিয়ার। 10 এম্পিয়ার। ওকে, এই তো যে দুইটা কয়েলকে যদি একসাথে সংযুক্ত করা হয়, এই এ বি দুইটা কয়েল আছে, প্রথমে এদের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, হ্যাঁ যে 100 ভোল্ট সাপ্লাই দিচ্ছে, এত এম্পিয়ার কারেন্ট দিচ্ছে, এতটুকু লস হইতেছে। এখানেও সেম কাহিনী, এই কয়েল বি কয়েলের জন্য, এটাকে বি কয়েল না। এখন দুইটা কয়েলকে যদি একসাথে কানেক্ট করা হয়, যদি সিরিজে কানেক্ট করা যায় দুইটাকে, সেটার কম্বিনেশনটা কেমন হবে, এটা হচ্ছে মনে করো আর এ, করো এটা হচ্ছে এ কয়েল, ঠিক আছে। আর সেম ভাবে এটা হচ্ছে বি কয়েল, দুইটাকে জাস্ট সিরিজে কানেক্ট করে দিছি। 100 ভোল্ট 50 হার্জ। ওকে, এখন কত কারেন্ট হবে, এখন কি কি ব্যাপার স্যাপার ঘটবে সেই জিনিসগুলো বের করতে, তাই না। কারেন্ট এবং বার কত হবে এই মুহূর্তে, প্রশ্নটা বুঝতে পারছো, প্রশ্নটা একটু মানে চিন্তা করে বের করতে হবে। হ্যাঁ এটা ডিপেন্ড করছে তোমার অবস্থার উপরে, এটা টোটালি তোমার অবস্থার উপরে ডিপেন্ড করবে, ঠিক আছে। তাহলে এখন এখানে দেখো এই বি কয়েলের কি লাগবে, হ্যাঁ ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট লাগবে, আর ভোল্টেজ দেওয়া আছে, কারেন্ট লাগবে, আর কি লাগবে, এই সার্কিটের ইম্পিডেন্সগুলো লাগবে না, মানে টোটাল ইম্পিডেন্স লাগবে না। যদি টোটাল ইম্পিডেন্স আমি বের করে ফেলতে পারি তাহলে খুব ইজিলি কি আমি হ্যাঁ কারেন্ট পেয়ে যাবো, তখন ভিআই বের ফেলতে পারবো, তাই না। তাহলে এতটুকু বোঝা গেল যে এই দুইটা কয়েলে যদি আমরা ইম্পিডেন্স জানতে পারতাম তাহলে এতক্ষণে আমাদের ঘটনা যেত, তাই না। আচ্ছা তাহলে এখন ইম্পিডেন্সগুলো কীভাবে বের করবো, দেখো এখানে কিছু প্যারামিটার দেওয়া আছে। 120 এ কয়েলের ক্ষেত্রে, এখন তুমি এ কয়েলের জন্য চিন্তা করো। প্রথমে আমার উদ্দেশ্য এ কয়েলের, আমার মিশন কি এখন এ কয়েলের ইম্পিডেন্সটা বের করা, এখানে এই করো সাউন্ড করো, এ কয়েলের ইম্পিডেন্সটা বের করা। হ্যাঁ এরপরে দরকার হয় আমরা বি কয়েলের ইম্পিডেন্স বের করব, ঠিক আছে। তাহলে আমরা মনে করো এ কয়েলের ইম্পিডেন্সটা কীভাবে বের করবো, এই কয়েলের ইম্পিডেন্স বের করার জন্য আচ্ছা এখানে পাওয়ার দেওয়া আছে, টোটাল পাওয়ার লস কতটুকু হচ্ছে এই সার্কিটে সেটা দেওয়া আছে, তাই না। আচ্ছা আমরা কি জানি পি সমান, আচ্ছা তার আগে আমি একটু বলি সেটা। আচ্ছা এখানে জেড মানে কি, ভি ডিভাইডেড বাই আই, তাই না। আচ্ছা দেখো তাহলে এই সার্কিটের ইম্পিডেন্সটা পাওয়া যাবে না, ভি আছে 100 ভোল্ট, কারেন্ট কত 8 অ্যাম্পিয়ার। আচ্ছা তাহলে কত আসলো বলো, ক্যালকুলেশন করলে কত আসে আমাদের 12.5 না, 12.5 না, 12.5 আসবে। এখন ই করার দরকার নেই, টাইম ওয়েস্ট করার দরকার নেই। আচ্ছা এখন এইটা কিসের ভ্যালু আসছে, শুধুমাত্র অ্যাম্প্লিটিউড আসছে না, কোনো অ্যাঙ্গেল নাই, কিন্তু যেহেতু এসি সার্কিট অবশ্যই একটা অ্যাঙ্গেল থাকা উচিত, বা এক্সেল এক্সের একটা ভ্যালু, এখানে এক্সেল আসবে অবশ্যই। সেটা আসার কোনো অপশন এখানে আছে এখন, তো সেই অপশনটা বের করতে হবে। কী লাগবে এখন, অ্যাঙ্গেল লাগবে। আচ্ছা অ্যাঙ্গেল বের করার জন্য একটা ক্লু এখানে দেওয়া আছে, দেখো পাওয়ার দেওয়া আছে, কি দেওয়া আছে, পাওয়ার মানে কি, পি সমান ভি আই কস থিটা। কস থিটা পেলে সেখান থেকে থিটা পাবো না, তো থিটাটা এখানে লাগাই দেবো, তাহলে কি আর প্লাস জে অফ এক্সেল পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে এখন দেখো পাওয়ার কত 120 ওয়াট, ভোল্টেজ কত 100, কারেন্ট কত 8 অ্যাম্পিয়ার, কস থিটা কত বের করতে হবে, তাই না। এটা সমান একবারই লিখতে চাই, তাহলে কি আসবে, কস ইনভার্স লিখতে পারি না এভাবে, আচ্ছা এটা বেশি জটিল মনে হইলে আমি একটু ভেঙে করি। তাহলে কস থিটা সমান কি আসবে সিফাত, 120 100 ইন্টু 8 এরকম আসতে না, এতটুকু বোঝা গেছে। দেখো জাস্ট বীজগণিতিক। আচ্ছা তাহলে এখন থিটা ইকুয়াল টু কী হবে,
cos ইনভার্স 120 ডিভাইডেড বাই 800, তাই না? এখানে অ্যাঙ্গেলের ভ্যালু কত আসছে? 81.37 ডিগ্রি। ওকে, এই এ কয়েলের জন্য, আচ্ছা দাঁড়া আমি অন্য পৃষ্ঠায় চলে যাই। হ্যাঁ, এই এ কয়েল, এখনো এ কয়েলে আসি আমরা। হ্যাঁ, আমার একটা প্রশ্ন আছে। বলো। ওই অপর পৃষ্ঠায়। হ্যাঁ বলো। আমরা cos থিটা মানে তো পাওয়ার ফ্যাক্টর। হ্যাঁ। আমি যদি ওই এইটুকটা মান বের করে cos থিটা রেখে দেবো, এটাই পাওয়ার ফ্যাক্টর না? হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর হয়ে গেল। পাওয়ার ফ্যাক্টর হলো, বুঝো কথা, এই কয়েলের জন্য পাওয়ার ফ্যাক্টর হলো, ঠিক আছে না? হ্যাঁ অবশ্যই এটা পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে। আচ্ছা, এখন এই কয়েলে আর কি বাকি আছে আমাদের? তাহলে থিটার ভ্যালু পাই গেছি। আচ্ছা, তাহলে এখন যদি জেড অ্যাঙ্গেল থিটা লিখি আমরা, জেড এর ভ্যালু কত? 12.5 না? অ্যাঙ্গেল কত পেলাম আমরা? অ্যাঙ্গেল 81.37। 81.37, ঠিক আছে। তাহলে জেড এর ভ্যালু পাই গেলাম না আমরা? হ্যাঁ। তাহলে এত ওহম। আচ্ছা, সেমভাবে এখন ওই যে বি কয়েলটা যে ছিল, তো বি কয়েলটা আমি আরেকবার ড্র করে দিই যেন আমাদের বুঝতে সুবিধা হয়। এই পেজে ওভারঅল আমার পাওয়ার লস কত হচ্ছে? 150 ওয়াট না? না, 500 ওয়াট। 500 ওয়াট, সরি 500 ওয়াট। সাপ্লাই 100 ভোল্ট, সাপ্লাই হচ্ছে 100 ভোল্ট, আর কারেন্ট হচ্ছে 10 অ্যাম্পিয়ার। ওকে। আচ্ছা, তাহলে আগের নিয়ম। আমাদের আগের সিস্টেমে এখন কি করব? প্রথমে জেড বের করব। জেড সমান হচ্ছে 100 ডিভাইডেড বাই 10, তাহলে 10 ওহম। আচ্ছা, এরপরে থিটা কি হবে? থিটা এখন সরাসরি বের করা যাবে, কজ ইনভার্স পাওয়ার ডিভাইডেড বাই ভিআই লেখা যাবে। সমস্যা আছে কোনো? এটা কীভাবে আসছে? এটা ওই যে পি সমান ভিআই কস থিটা, তাই তো? তাহলে এখন কস থিটা সমান কি? পি ডিভাইডেড বাই ভিআই। আমি একবারই লিখছি আর কি, জাস্ট তোমরা এরপরে যখন করবো ওইভাবে লিখে দিবা। হ্যাঁ, পি ডিভাইডেড বাই ভিআই, তাই তো? তাহলে এখন পি ডিভাইড বাই ভি এর ভ্যালু বসাই দিয়েছি আমি। সবাই আর 10 থেকে 15 মিনিট সময় দেবেন, আসা যায় 10 থেকে 15 মিনিট সময় দেবেন। 10 থেকে 15 মিনিট সময় শেষ করে দেব। আচ্ছা, তাহলে পাওয়ার কত? 500। ভোল্টেজ হচ্ছে 100 গুণ 10, তাহলে টোটাল আসতেছে 60 ডিগ্রি। থিটা সমান, ঠিক আছে, কত? 60 ডিগ্রি। 60 ডিগ্রি। তাহলে জেড কত আসলো? আগের জেড ছিল হচ্ছে 110, অ্যাঙ্গেল 60। আচ্ছা, অ্যাঙ্গেলের আগে প্লাস হবে না মাইনাস হবে বলতে পারো? প্লাস না মাইনাস? কেন মাইনাস হবে? এখন অবশ্যই প্লাস হবে, কারণ কি ইন্ডাকটিভ সার্কিট না, প্লাস আসবে। মনে হচ্ছে যে আর প্লাস জে অফ এক্সেল, ওর অ্যাঙ্গেল কি আসতো? জেড অ্যাঙ্গেল থিটা। আর যদি আর মাইনাস জে অফ এক্সি থাকতো সেক্ষেত্রে কী হইতো? সেক্ষেত্রে জেড অ্যাঙ্গেল মাইনাস থিটা, ঠিক আছে? মনে পড়ছে? যেহেতু এটা ইন্ডাকটিভ সার্কিট মনে বলেই দিছে আমার চোখ কোয়াল। আচ্ছা, তাহলে টোটাল দুইটা ইম্পিডেন্স পাই গেছি না আমরা? সরি, আমরা এখন এটাকে যদি এভাবে বলি যে টোটাল ইম্পিডেন্স যেটা ছিল এটাকে জাস্ট এভাবে বলতেছি, জাস্ট একটা বক্স আকারে বোঝাচ্ছি। এখানে একটা ইম্পিডেন্স আছে, এটা হচ্ছে জেড এ, আর এখানে একটা ইম্পিডেন্স আছে, সেটা হচ্ছে জেড বি। জেড এ ইকুয়াল হচ্ছে কত? জেড এ ইজ ইকুয়াল টু হচ্ছে 12.5, 12.5 অ্যাঙ্গেল 81.37। জেড বি কত হবে? 10 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। 10 অ্যাঙ্গেল 60 ডিগ্রি। ওকে, এখন এদের সাপ্লাই কত দিছি? একই ভোল্টেজ দিছি, 100 ভোল্ট 50 হার্টজ, তাই না? তুমি কি ম্যাথটা ধরতে পারছো একদম ইজিলি? ম্যাথটা কি ধরতে পারছো একদম? 100 ভোল্ট সাপ্লাই, হ্যাঁ, আর 50 হার্টজ সাপ্লাই।
ও তো রাগে দুঃখে কষ্টে গতবার বের হয়ে গেছিল। এই এখন শোনা যায় রাকিব? এখন শোনা যাবে আশা করি। আচ্ছা এরপরে cos theta হ্যাঁ cos থিটার ভ্যালু কত? যে cos 71.88, তাই তো? এটাকে অ্যান্সার যা আসে আর কি 140.6 আমরা আর ঠিক আছে, ঠিক আছে। এই ম্যাথের সলিউশন বোঝা গেছে? মোটামুটি বোঝা গেল। হ্যাঁ ভাইয়া বলো। হ্যাঁ ভাইয়া আলুটা না কি বললো? 15 মিনিট আচ্ছা I2 বলতে I2 না। আচ্ছা শোনো তুমি আচ্ছা এটার কথা বলতে তুমি না, এটা I2 না, এটা হলো I ইকুয়াল। হ্যাঁ I হচ্ছে এখানে তুমি জেড এর যে জিনিসপত্রগুলো বের করছি আমরা, এইটুকু বুঝতেছিলা? রেসপন্স করো। আচ্ছা এরপরে দুইটা অনুযায়ী প্রশ্নে যা বলছে সেই অনুযায়ী দুইটা ইম্পিডেন্সকে আমরা সিরিজ, ঠিক আছে? এই যে সেটা ঠিক আছে। আচ্ছা এখন I সমান কি V বাই জেড না? X বাই জেড, তাই তো? আচ্ছা দেখো আমি আবার রিপিট করতেছি, তাহলে এই সার্কিটে ইম্পিডেন্সকে সিরিজে যুক্ত করছো, প্রশ্ন অনুযায়ী আমরা করছি। এরপরে এর কারেন্ট কত? I সমান V বাই টোটাল জেড কি জেড এ প্লাস হচ্ছে জেড বি হচ্ছে 10। তাহলে দুইটার সামে কত মানে ক্যালকুলেশন কত আসে? কারেন্ট 4.52 অ্যাঙ্গেল -61.88। আচ্ছা এখন আমার প্রশ্নে বলছে হচ্ছে পাওয়ার, তাই না? টোটাল পাওয়ার। তো টোটাল পাওয়ার কত হবে? বা অ্যাক্টিভ পাওয়ার যেটা আর কি। তা পাওয়ার বললে আমরা অ্যাক্টিভ পাওয়ারটাকে বুঝে নেব। তা অ্যাক্টিভ পাওয়ার কি VI cos থিটা, তাই না? তাইলে ভোল্টেজ হচ্ছে 100 ইন্টু কারেন্ট হচ্ছে 4.52 আর হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কত? cos 71.88। এখন কথা হলো cos 71.88 কোথা থেকে আসলো? সেটা আসছে হচ্ছে এই যে আমরা cos থিটা মানে বুঝি হচ্ছে cos থিটা ভি মাইনাস থিটা আই। থিটা ভি মানে হচ্ছে ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্টের অ্যাঙ্গেল। তো এখানে টোটাল ভোল্টেজের অ্যাঙ্গেল কত? এই যে 100 ভোল্ট, মানে এর সাথে কোনো কিছু নাই, থাকলে 0 থাকতে পারে, তাই না? তো এখানে আসে হচ্ছে আসলে 100 অ্যাঙ্গেল 0 ডিগ্রি, এত ভোল্ট। আচ্ছা আর কারেন্টের অ্যাঙ্গেল কত? কারেন্ট অ্যাঙ্গেল পাইছি -71.88, তাহলে এখানে -71.88 বসাই দিচ্ছি। এখানে ক্যালকুলেশন করলে কত আসে? +71.88। তো এখন এদেরকে জাস্ট এই সূত্রের মধ্যে বসাইছি, পাওয়ার পেয়ে গেছি। আশা করা যায় তুমি বুঝতে পারছো। আচ্ছা তাহলে আমার মনে হয় যে প্রাইমারি লেভেলে এসি সার্কিটের যত ম্যাথ আছে এখন এই রিলেটেড একটু মাথা খাটাইলে আশা করা যায় পারবা। আচ্ছা এই যে 3-4 যে ম্যাথগুলো আছে এইগুলো তোমরা প্র্যাকটিস করবা স্পেসিফিক এই ম্যাথগুলো। আচ্ছা শোনো, এই যে এখন তোমাদের রেজোনেন্স বইয়ের 3-4 হয়ে গেল। আচ্ছা 3-4 আর হচ্ছে 5, এই 3টা ম্যাথ তোমাদের প্র্যাকটিসের দায়িত্ব রইল, মানে তোমাদের হোমওয়ার্ক রইল। যদি পারো, যতটুকু পারো করবা। এরপর যদি এখান থেকে কোনো প্রশ্ন করবা, ঠিক আছে? রাকিব ও কি লিভ নিছে নাকি? বস কি তুমি কই থাকো? কোনো খোঁজখবর নাই। আচ্ছা তাহলে এখন এতটুকু গেল 3-4-5। এরপরে ভেক্টর ডায়াগ্রাম রিলেটেড ম্যাথ আছে। হ্যাঁ এগুলো নিয়ে আমরা তাহলে সামনে আলোচনা করি নাকি একদিন? আচ্ছা জুমার দিন গোসল টোসল আছে যে ভাইরা আসছে। তাহলে আপাতত আজকে এই পর্যন্তই রইল।
আমি দেখি এই তোমরা যেন ওই ভেক্টর ডায়াগ্রাম রিলেটেড ম্যাথগুলো বুঝতে পারো, আগে থেকে একটা ভিডিও আপলোড করে দিব না, যেন সহজ হয়। হ্যাঁ, এরপরে আইসা প্রবলেম সলভ করবো। ঠিক আছে রাকিব? ঠিক আছে ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, ছোট্ট বন্ধু। ঠিক আছে, ছোট্ট বন্ধু সবার মুরব্বী, বিয়ে করে ফেলছে। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম।